হচ্ছে লেগ থাকে 6টা। জি স্যার। এখন ঘটনা হচ্ছে 6টা লেগের ভিতরে আমরা বলছি যে যে দুটো লেগে সমান সমান জিয়ার আসবে, অর্থাৎ খুব কাছাকাছি অবস্থান করবে, জিয়ার সমান অথবা খুব কি কাছাকাছি অবস্থান করবে, তখন সেখানে কি বলবেন যে এটা আমার হচ্ছে একটা লেফট একটা রাইট, একটা লেফটের আর একটা কিসের রাইট। ঘটনা বুঝতে পারছেন? এরপর হচ্ছে যখন আপনি লেফট আর রাইট বুঝে গেলেন এবং সবথেকে যেটা বেশি জিয়ারের মান থাকবে বেশি থাকবে সেটা হচ্ছে আপনার হবে মাইল, এবং এর এই সেকশনে বা এই 6টা লেগের ভিতরে জিয়ারের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 300 থেকে 1100 এর ভিতর থাকে। 300 থেকে 1100 এটা বলা হয়েছিল। আচ্ছা তাহলে এটা লিখে নেন, 300 থেকে 1100 হেড করে দেন, কোনো কানেকশন নাই। আরেকটা থাকবে হচ্ছে আপনার আরেকটা ওয়েল, সেটা হচ্ছে আপনার কি আইডি লাইন বা ডিটেকশন লাইন, বুঝতে পারছেন? আরেকটা থাকবে গ্রাউন্ড, এই হচ্ছে আপনার 6টা লেগ। এই যে বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ফার্স্ট ক্লাস কালকে কি সামনে ছিল না? জি স্যার। লেগের কথা বলে নাই স্যার? বলেন না লেগের কথা বলতে জিয়ারের কথা বলে। জিয়ারের কথা বলে। জিয়ার 300 থেকে 600 স্যার। আপনাদের প্রোগ্রেসটা দেখানো নি তাই না? প্রোগ্রেসটা দেখানো। আচ্ছা গ্রুপে একটু দেখে নেন, এরপর আমরা যেহেতু মেটারের ক্লাসটা পাবো আমরা করে দেবো না। হেডফোন লেফট, হেডফোন রাইট, এটা হচ্ছে ওয়েল, এটা হচ্ছে কি এনসি, এটা জিয়ারের মান যদি বেশি পান এটা হচ্ছে কি মাইক, এটা হচ্ছে কি ডিটেকশন কথা বলেন না আরো বুঝাচ্ছেন তো ডিটেক্ট লাইন, বুঝতে পারছেন? এটা ওয়েল পাবেন, আর এটা হচ্ছে জিএনডি, এটা ছোট ডিভাইস কি হেডফোন জ্যাক, বুঝতে পারছেন? 300 থেকে কত বলছিলেন? 300 থেকে 1100 কানেক্টরগুলোর মধ্যে পাবো। এই তিনটা লাইনেই তো জিয়ার পাবেন, আর তো পাবেন না। অর্থাৎ এই দুটো হচ্ছে কি হবে আপনার কি সমান হবে অথবা একটু কম বেশি হবে বা কাছাকাছি অবস্থান করবে জিয়ারের মান। তা একটা হবে লেফট আর একটা কি হবে রাইট হবে। আর কি হবে আপনার আরেকটা পাবেন ওয়েল, এটা থাকবে এনসি, আর একটা ওয়েল পাবেন এটা হচ্ছে ডিটেকশন লাইন। এই ডিটেকশন লাইন এই আপনার লেফটের সাথে কি হয়ে যায় শর্ট হয়ে যায়, যখন আপনি ঢোকাইলে কি হয় শর্ট হয়ে যায়, শর্ট হয়ে আপনার ওই হেডফোন লোগোটা কি করে শো করে, যার জন্য আপনি দেখতে পান যে আপনার ওইখানে হেডফোনের লোগো আসছে। এখন অনেকে বলে স্যার আমার তো হেডফোন লোগোটা অটোমেটিক এসে দাঁড়াই থাকে যায় না, অর্থাৎ তখন ভাববেন যে আপনার এটা কি শর্ট হয়ে আছে, অটো শর্ট হয়ে আছে। তখন আপনার এই আপনার এই জ্যাকটা এই কালোটা কই গেল? না এই যে এটা চেঞ্জ করতে হবে হেডফোন জ্যাক। যা চেঞ্জ না করলে দেখেন আপনি ভিতরে ঢুকবেন কিভাবে সম্ভব? এখন পানি ঢুকে যদি ধরেন ওইখানে হয়তো কোনো ময়লা জমে অথবা কার্বন জমে, ধরেন ওইখানে কি অ্যাটাচড হয়ে আছে, তখন আপনি হয়তো ক্লিন করে একবার ট্রাই করে দেখতে পারেন যে এটা ঠিক হয় কিনা। এখন দেখেন আপনি ট্রাই করে পারলেন না, তখন চেঞ্জ করা ছাড়া তো আর কোনো ওয়ে নেই, কারণ ভিতরে দেখেন এর ভিতরে আপনি কিভাবে ঢুকবেন সম্ভব? রোগা এটা ভেঙে ঢুকলেও তার কাজ হবে না। স্যার এটা কি গলে যাওয়ার সম্ভাবনা আছে এটা? এটা তোলার নিয়ম আছে, এটা গলবে বলতে কি এটা তুলবেন হচ্ছে হিটটা একটু বেশি রাখবে, 8 রাখবে, সরি হিটটা 350 এয়ার হচ্ছে 8, কারণ এয়ারটা বেশি দিলে এটা গলার সম্ভাবনা কম, এয়ারটা একটু বেশি দিলে যাতে দ্রুত উঠে যায়, বুঝতে পারছেন? আর সবসময় চেষ্টা করবেন হট গানটা এক জায়গায় যেন স্থির না থাকে, এটা যেন মুভমেন্ট হয়, কারণ এক জায়গায় যখন স্থির থাকে তখন এই বোর্ড বলেন আইসি বলেন আর কানেক্টর বলেন সব শেষ, এটা আপনি রাখতে পারবেন না। আর এই প্লাস্টিক তো সাধারণ কোনো প্লাস্টিক না, বুঝতে পারছেন? এর ভিতরে মনে করেন কার্বন সিলিকন অনেক কিছু দেয়া আছে, এই জন্য এটা গলা অত সহজ না। এখন যদি আপনি ধরেই রাখেন তাহলে তো গলে যাবে স্বাভাবিক। হ্যাঁ বলেন। আবার কি কোথায় যান? এটা রাইট, তাহলে এটা আপনার কি হবে সেন্সেন দেওয়া হবে। কথা বুঝেন? শোনেন, এই সমস্যা নিয়ে কাস্টমার এখন আপনার কাছে বেশি আসবে, কারণ এখন সব কি ব্লুটুথ ডিভাইস, এই কানেক্টর আস্তে আস্তে উঠে যাবে, বুঝতে পারছেন? এই জন্য এত এডিক্ট নেওয়ার দরকার নাই, কিন্তু আপনার বোঝার সাথে আপনার অবশ্যই জানতে হবে।
আরেকটা কি পাবেন গ্রাউন্ড পাবেন আর কি ওয়েলে নো কানেকশন থাকবে তাই তো আর ওয়েল এটা হচ্ছে ডিটেকশন লাইন এটা কি লাইন ডিটেকশন লাইন এটা ডিটেক্ট কখন করে তখন একটা এই ডিটেকশন লাইন এই লেন্সের সাথে কি শর্ট হয়ে যাবে যেটা আপনাদের গতকালকে পর্যন্ত দেখানো হয়েছে দেখেন এই একটা জ্যাকেট কয়টা আজ কয়টা থাকে চারটা থাকে তো চারটা কানেক্ট থাকে যখন এটা আপনি ঢোকান তখন কি প্রথমে একটার সাথে কানেক্ট হয় তারপর আরেকটা তারপর একটা তারপর একটা আমরা চিত্রতে দেখছিলাম প্রথম কানেক্টটা একদম উপরের বরাবর ধরেন এই উপর বরাবর দেখেন একটা লেগ এরকম পুরা করা আছে মানে কাট করা আছে এটা আছে মাইকের সাথে কানেকশন তারপরে আপনার রাইট তারপর হচ্ছে এই লেফট তারপরে ডিটেকশন লাইন তারপর হচ্ছে আপনার এই এনসি বা গ্রাউন্ড একদম লাস্টে আগাতে মাইক্রোফোনের তো 300 থেকে 11 জিআর থাকবে তাই না? এটা মাইক্রোফোন এটা হেডফোন হেডফোন আর মাইক তো স্যার লেফট রাইটে কতটুকু জিআর থাকবে? এটা কেমন আমি বলবো যে কতটুকু থাকবে এর ভিতরে থাকতে হবে বুঝছি মানে হ্যাঁ কাছাকাছি অবস্থান করবে এখন আপনি এটা পাইলেন কথার কথা 900 জি স্যার এটা পাইলেন 901 বা এটা 905 তাহলে বুঝবেন এটা রেট এটা লাইট এটা অবশ্যই ধরেন এটা পাইলেন ধরেন 1000 তাহলে এটা মাইকেল লাইট রাইটটা একটু বেশি থাকবে। রাইট বেশি থাকবে এরকম কোনো কথা নেই দুটো মান কাছাকাছি অবস্থান করবে ডিটেক্টর ডিটেকশন লাইনে ডিটেক্ট করে দেখেন না সিক্রেটের ডিটেক্ট লাইন দেখেন নাই সেই ডিটেক্ট লাইন যেটা সিকুর সাথে কানেক্টেড থাকে এই এত কথা কেন বুঝতে নাই হেডফোন লেফট হেডফোন রাইট মানে কি রাইট সাইড মানে ডান সাইড বুঝতে পারছেন তাহলে এটা বুঝে দিলাম